মা, মাছ খাইতে হলে ইনকাম করতে হয়, টাকা ইনকাম না করলে মাছ খাওয়া যায় না। ছোট কাল থেকে যে দুধ ডিম খাওয়াই ছাগল পুষতেছো, কিন্তু ভার্সিটি পড়ছিস, কিসের পড়াশোনা করছিস, ফাঁকিবাজি করছিস? শুনছি যে খাওয়ানোর সময় নাকি শত্রু ও বোবা হয়ে যায়। আর আপনি তো ভাই। মাছটা কিন্তু ভালো রান্না করছো আব্বা। আপনার বৌমা কিন্তু মাছ রান্না ভালো করে। দেখা বাসে না, বড় মাছ শখ তো খুব, কিন্তু কেনার সামর্থ্য নাই। ওই সামর্থ্য না থাকলেও আরেকজনের জোটানোর সামর্থ্য আছে, কিন্তু নিজের ভাত জোটানোর সামর্থ্য নাই। আপনারা কি আমগরে ইঙ্গিত করা কোনো কথা কইতেছেন? জি, আপনার ইঙ্গিত করে বলছি। বুঝছেনই যেহেতু আবার জিজ্ঞেস করেন কেন? লজ্জা করে না? কি হইলো? তোমরা কি শুরু করলা খাওয়ার মাঝখানে? এই খাইতে দাও না। আরে একটু মাছ এনে লেখাইছে, এত কথা কারণে কি দরকার? ও বাবা, তুই খা বাবা, খা। মা, মাছ খাইতে হলে ইনকাম করতে হয়, টাকা ইনকাম না করলে মাছ খাওয়া যায় না। বড় বড় যে মাছ খাইতে হবে তাহলে ইনকাম করা লাগে। যারা ইনকাম করে তারা বড় বড় মাছ খায়। হ্যাঁ, দেখছো এই যে আমি আমার সারা দিন গা ঘামায় পরিশ্রম করে অফিস করে তারপরে এইসব করি, টাকা ইনকাম করতে যে কি জ্বালা সেটা কিন্তু আমি হাড়ে হাড়ে বুঝি না। সে কি জানে? সে কি মাছ কিনে? সামর্থ্য আছে? প্রত্যেকে আসে জানো? টাকা কি আকাশ থেকে আসে নাই মাছ আকাশ থেকে পড়ছে? বুঝতে পারো, আমি গা ঘামে টাকা ইনকাম করে তারপরে মাছ কিনি। এই যে এত কিছু করতেছি প্রত্যেকে আসে। খোঁজ নিছো? সে কোন জানে? জানে না। সেটা বাদাম মা সারা গ্রামের ভিতর সে টই টই করে ঘুরতেছে, আর তুমি এই যে সকাল সন্ধ্যা তারা ভাত দিচ্ছ, মাছ ডিম ছোটকালতে এইভাবে তো মানুষ করছো, তার তো কোনোদিন বুঝাও নেই যে টাকা ইনকাম করতে হয় কেমনে। এই তুই না ভার্সিটি পড়ছিস, কিসের পড়াশোনা করছিস, ফাঁকিবাজি করছিস? তোর মতো পোলাপান আশপাশ গ্রামে কেউ কি বসে আছে? চাকরি বাকরি করে, তুই কি করো? বাদাম্মার মতো সারা গ্রাম টই টই করে ঘুরে বেড়ায়। আবার কি করছে? আর একটা জুটাই নিয়ে আসছে, সেও আর বাদাম্মা। আমার এখন দুইটারে বসে বসে খাওয়াইতে হবে। কেমন পড়াশোনা করছিস তুই? তোর চাকরি হয় না কেন? একটা জায়গায় তুই চাকরির ইন্টারভিউ দিস যে তোর চাকরি হয় না, তা তো মনে হয় দিস না। পড়াশোনায় ফাঁকিবাজি করছে বলে আজকে তার এই হাল। আবার নিজে দেখছো ভাত কেমনে চিবাইতেছে, এত যে কথা কইতেছি মা কার কানে যাচ্ছে, এই কান দিয়ে শুনে আর এই কান দিয়ে বের করে দেয়। এ হচ্ছে তোমার পোলা, ওর তো কিছু নাই। এটা গরু ছাগল যদি আজকে পুষতে পারি তাহলে কি হইতো জানো? দুধ দিত, ছাগলটা বেচতে পারতা। এই ছাগল পুষে লাভটা কি? ছোট কাল থেকে যে দুধ ডিম খাওয়াই ছাগল পুষতেছো, লাভ কি? কোনো লাভ নেই। ও যে বাড়ির ভিতরে যে ভাত খাইতেছে না, আমার চোখের সামনে বসে আমার এটা নিতে ইচ্ছা করতেছে না। সামনের পর বসে ভাত চিবাইতেছে, কোনো লজ্জা শরম নাই, কিচ্ছু নাই। দেখায় কোনো জায়গায় একা একা খাইতে গেলে ঠিক আছে, সাথে বউ এসে কোন সাহস আসে? চাকরি নাই বাকরি নেই, সে বিয়ে করে নিয়ে চলে আসে। এটা মানুষের ভিতরে পড়ে। শিক্ষিত ছেলে সে কিভাবে এটা চিন্তা করতে পারে? মাছ খাওয়াচ্ছে সব বড় বড় কথা, কলেজ ভাই কিছু কই না তো তার মানে দে মা, দাও। শুনছি যে খাওয়ানোর সময় নাকি শত্রু ও বোবা হয়ে যায়। আর আপনি তো ভাই, আপন ভাই, বড় ভাই না বাপের মতো হয়। আপনি কেমনে পারলেন ও খাওয়ানোর সময় এতগুলা কথা শুনাইতে? খাওয়ানটা তো গলা দিয়েও নামতে দিলেন না। আর ভাবি, আপনাকে আমি মায়ের মতো জানি, আপনারা আমরা অনেক ভালোবাসি। আপনিও একটা বড় চিন্তা করলেন না এতগুলা কথা শোনানোর আগে? মানুষটারে খাইতেও দিলেন না আপনারা।
সবকিছু আব্বা আম্মার লাই পেবে হই। ও তো নিজে ভাদাম্মা আরেকটা ভাদাম্মা নিয়েছে। সে এত বড় কথা কই চলে গেল যে তুই বাসুর সামনে কেমনে কথা কইতে হয় সে জানে না? তার শেখানো উচিত না? ওই ভাদাম্মা আরেকটা নিয়েছে ভাদাম্মা, এইটাই হয় মা। এই জন্য বুঝে শুনে সুন্দর পোলাপান মানুষ করতে হয়। ছোটরা তো মানুষ করো নাই। খাও। আমার খাওয়া শেষ। তুমি খাইতেছো না কেন? আবার খাওয়া চলে গেলেন কেন? মানে সব কয়জনে সমান দেখি। তুমি খাও তো। এই সব কিছু আপনার কারণে। সারা জীবন মুখ বন্ধ করে থাকছেন, পোলারে কিছু কর নাই। আমি বড় ভাই বলে সবকিছু আমার সামলাইতে হবো, তারে সবকিছু আমার কইতে হইব। আর সেই কারণে আজকে তার বউ আমার কথা শুনে চলে যায়। সারা জীবন মুখ বন্ধ করে থাকলেন আপনি। বাদ দাও। তুমি খাও, তুমি খাও। কয়টা ভাতের জন্য মানুষে এত কথা শুনাইতে পারে? আমি না এরকম মা কোনোদিন দেখি নাই, এরকম ভাই ভাবি আমি জীবনেও দেখি নাই। এমনি আর কয়দিন? আমি আর পারতেছি না ওর কথা শুনতে। তুমি কিছু একটা করো না। আমি তো আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি। কয়েকটা জায়গায় সিভিও জমা দিছি। হলো না। আমি না চিন্তা করছি আমি বিদেশ যাব, যাই কয়েক বছর থাকবো, কিছু টাকা পয়সা জমা, তারপর আবার দেশে পড়ব। এটাই মনে হয় ভালো হয়। কি কও? কি কইতাছো? বিদেশ যাও কি মুখের কথা? তুমি বিদেশ যাবা, তুমি এত টাকা পাবা কোথায়? ওই একটা জিনিসই তো একটু চিন্তার বিষয়। আমার বাবার তো এত সামর্থ্য নাই। যদি আমার বাপের সামর্থ্য থাকতো তাইলে আমার বাপের কাছে চাইতাম। তুমি কি কও এডি? তুমি আমার সামনে এই ধরনের কথাবার্তা কইবা না। তোমার কি আছে না আছে আমি কি দেখতে গেছি কোনো সময়? আমি তো তোমারে ভালোবাসছি। আচ্ছা চলো না, আমরা একটা কাজ করি, আমরা দুজনে মিলে একটু কষ্ট করি। কষ্ট হইব, তাও তো এরকম মানুষের কথা শোনা লাগবো না। চলো আমরা দুজনে মিলে ঢাকায় যাই। ঢাকায় যায়া আমরা কোন একটা গার্মেন্টসে ঢুকি, ওইখানে যাই। একদম চুপ। কি কও এডি তুমি? আমি বাইচে আছি না? আমি কি মইরা গেছি? আমি বাইচে থাকা অবস্থায় তোমার গার্মেন্টসে যা কাম কাজ করতে হবে না। তুমি তুমি কি আমার উপরে বিশ্বাস রাখো? আমগো এক সময় দিন বদলাইব, আমরা সুখে থাকো। এনজিও থেকে লোন লয়ে বিদেশ যাব। হয় এটাই করো। তোমার কে দিব লোন? আমগো পাশের গ্রামের হারুন ভাই আছে না, হেন আবার এইসব ব্যাপারে একটু টুকটাক জানে। যা কথা কয়ে দেখি কাম তো হইতেও পারে। দেখো, কিন্তু আমি যদি বিদেশ যাইগা, তুমি কই থাকবা? আমার নিয়ে ভাইবো না তো। আমি এই বাড়িতে কষ্ট মষ্ট করে থাকতে পারবো। থাকবো এই জায়গায় একটা সুস্থ মানুষ থাকতে পারে? আমি থাকবো না, তুমি এমনি এক লয়ে আসিবা। মায়ার ভাবি তোমার পুরো পায়া বইব, বাড়ির যত কাম আছে সব তোমারে দেখা করাইবো। তোমার এই জায়গায় রাখুন যাবো। আচ্ছা, এসব পরে দেখা যাইব। আমি যাওয়ার আগে তুম করে তোমার বাসায় রেখে যাবো। আমি নিশ্চিন্তে থাকতে পারবো অন্তত। আগে তুমি যাও, হারুন ভাইয়ের লগে কথা কও। যাবো একটু পরে যাই।